সালাম আলাইকুম। আমি ডাক্তার আসম বদরুদ্দোজা। আমি একজন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। একটি কাল্পনিক ঘটনা শেয়ার করতেছি। আসমা আক্তার একজন স্কুল শিক্ষিকা। গত ৩ মাস ধরেই উনি প্রস্রাব ধরলে আটকে রাখতে পারেন না। খুব দ্রুত টয়লেটে যেতে হয়। কিছু কিছু সময় উনি যখন ক্লাসে থাকেন কিংবা কোনো সভায় থাকেন তখন এই অসুবিধাটা আরও প্রকট আকার ধারণ করে। উনি খুব দ্রুত টয়লেটে যেতে পারেন না, এতে তার কাপড় নষ্ট হয়ে যায়। ফলে তার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নামাজের জন্য পবিত্রতা এটা কিছুই উনি মেনটেন করতে পারেন না। এটা নিয়ে উনি বেশ দুশ্চিন্তার ভিতর ছিলেন। এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হন, একজন নিউরোলজিস্ট দেখান। নিউরোলজিস্ট পরীক্ষা করে দেখেন তার ইউরিন আরএমই, পরীক্ষার ভিতর যেমন ইউরিন আরএমই, আল্ট্রাসাউন্ড, এমসিসিএন, পিভিআর, রেনাল ফাংশন টেস্ট, এই পরীক্ষাগুলো করে দেখেন যে উনি একটি বিশেষ ধরনের অসুবিধায় ভুগছেন, যেটার নাম ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম। এতে যেটা অসুবিধা হচ্ছে, অল্প প্রস্রাব ধরলেই উনি দ্রুত টয়লেটে যাচ্ছেন। উনি যখন প্রস্রাব করছেন অল্প একটু প্রস্রাব হয়ে আর হচ্ছে না, এরপর আবার কিছুক্ষণ পর আবার উনি প্রস্রাবে যাচ্ছেন, অল্প একটু প্রস্রাব হয় আবার প্রস্রাব হয় না। এই অসুবিধাটা উনি যতক্ষণ জাগন থাকেন, মানে ডে টাইম এবং নাইট টাইম, এই উভয় সময়ই ওনাকে বিরক্ত করতেছে। ঠিক তেমনিভাবে কিছু কিছু সময় রাতের বেলাও তাকে ঘন ঘন উঠতে হচ্ছে। অল্প কিছু ঔষধ এবং কিছু তার ব্যক্তিগত জীবনের কিছু জিনিসপত্র একটু ব্যালেন্স করলেই উনি এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। এর ভেতরে খুব কমন যে কাজগুলো উনি প্র্যাকটিস করেছেন সেগুলো বলছি। যেমন যে সমস্ত খাবারে ক্যাফিন আছে, যেমন চা, কফি, এগুলো ওনাকে বাদ দিতে বলা হয়। ওনাকে একটি নির্দিষ্ট পরিমাণ পানি, 1.5 থেকে 2 লিটার পানি খেতে বলা হয়। ঠিক তেমনিভাবে ওনাকে মিষ্টি জাতীয় দ্রব্যাদি অ্যাভয়েড করতে বলা হয়। প্রস্রাব আসলে কিছু সময় হোল্ড করার প্র্যাকটিস করার জন্য বলা হয়। এর সাথে অল্প কিছু ঔষধ, যেমন ব্লাডার সিডেটিভ হিসেবে কিছু ঔষধ আমরা ব্যবহার করি, এগুলো দেওয়া হয়। পেশেন্ট অল্প কিছুদিনের মধ্যে 2 থেকে 3 সপ্তাহের ভেতরে ট্রেমেন্ডাস উন্নতি হয় তার। উনি এখন খুব সহজে লম্বা সময় 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাস করাতে পারেন, সভায় উপস্থিত থাকতে পারেন, নিজে পবিত্র থাকতে পারেন, নামাজের জন্য পবিত্রতা বজায় রাখতে পারেন। আশা করি আপনার জীবনের সাথে এরকম ঘটনা মিললে আপনি সংশ্লিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সহজেই এই অসুবিধা থেকে মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।